আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার। ভারতীয় প্রক্সি গোষ্ঠীর আরও 2 ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত 11। সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর 22 গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র, পুতিন। এবং সর্বশেষ থাকবে, নাইজেরিয়ায় হামলাকে বড়দিনের উপহার বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার। যুদ্ধ অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে ইউক্রেনে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার 27 ডিসেম্বর হামলায় রাজধানী কিয়েভে আকাশ বিকট শব্দে কেঁপে ওঠে এবং আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা রুশ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দিয়েছেন। এই হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের বিমানবাহিনী পুরো দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে এবং তারা আশঙ্কা করছে যে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আরও ড্রোন ও মিসাইল আঘাত হানতে পারে। উল্লেখ্য, আগামীকাল রবিবার 28 ডিসেম্বর ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনার কথা থাকলেও ঠিক তার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার এই বড় ধরনের সামরিক পদক্ষেপকে ভূরাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি 20 দফার খসড়া শান্তি চুক্তি তৈরি করেছেন বলে জানা গেছে। এই খসড়া প্রস্তাব অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ যদি চুক্তিতে সম্মত হয় তবে যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হবে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, রুশ সেনারা বর্তমানে ইউক্রেনের যেসব ভূখণ্ড দখলে রেখেছে সেখানেই তারা অবস্থান করবে। ভারতীয় প্রক্সি গোষ্ঠীর আরও 2 ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত 11। ভারতীয় প্রক্সি গোষ্ঠীর 2টি ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত 11 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান। শুক্রবার 26 ডিসেম্বর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এ তথ্য জানিয়েছে। খবর ডনের। এদিন বেলুচিস্তানের কোহলু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে 5 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনীর গণমাধ্যম শাখা। অন্যদিকে লাক্কি মারোয়াত এলাকায় স্থানীয় পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে আরও 6 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। ISPR একটি বিবৃতিতে বলেছে, কোহলুতে ভারতীয় প্রক্সি গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল। সে তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 5 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা এলাকাটিতে বহু সন্ত্রাস কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছে ISPR। বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাস গোষ্ঠীগুলোকে ফিতনা আল হিন্দুস্তান হিসাবে অভিহিত করে পাকিস্তান। এসব সন্ত্রাস গোষ্ঠী ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় বলে দাবি করে এসেছে দেশটি। অন্যদিকে লাক্কি মারোয়াতে শুক্রবার পুলিশ, সিটিডি কমান্ডো, সশস্ত্র গ্রামবাসীর সঙ্গে গোলাগুলিতে আরও 6 সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হয়েছে। স্নাইপার রাইফেল ও কোয়াডকপ্টারে সজ্জিত সন্ত্রাসীরা বান্নু জেলার বর্তবর্তী গ্রামীণ এলাকায় পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় এক পুলিশ অফিসার জানান, হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা কোয়াডকপ্টারের মাধ্যমে গ্রামবাসীদের বাড়িঘরে হামলা চালায়, এতে অনেকে আহত হন। অতিরিক্ত ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ ওয়াজির জানান, এ ঘটনায় আহত 10 জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন।
সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত ও শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে জরুরি ভিত্তিতে নতুন করে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকার। শুক্রবার ২৬ ডিসেম্বর প্রকাশ্যে এই সহায়তার আহ্বান জানান ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি। বর্তমানে ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি-এর ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং বিদ্রোহী হুতিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতেই এই অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব ইতিমধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রদেশ হারদামাউতে এসটিসির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের এই রাজনৈতিক ও সামরিক সংকট ডিসেম্বরের শুরু থেকে আরও ঘনীভূত হয় যখন এসটিসি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হারদামাউত ও আল মাহারারের অধিকাংশ এলাকা এসটিসির নিয়ন্ত্রণে চলে গেছে। এদিকে ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা। শুক্রবার ২৬ ডিসেম্বর এক বিবৃতিকে কথা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্তব্য এমন সময় এলো যখন ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউত শহরের বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রিয়াদ। যদিও হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বলেছিল তারা আশা করে ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের চলমান উত্তেজনা ও সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে। এ উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সূত্র আল জাজিরা আল আরাবিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র। পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্প খাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ ২২ গুণ। শুক্রবার ২৭ ডিসেম্বর ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া টেলিভিশন ভাষণে এই তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানান বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করছে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো। তিনি উল্লেখ করেন যুদ্ধের ধরন ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হওয়ায় সেই অনুযায়ী সামরিক উৎপাদনেও পরিবর্তন আনা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে উদ্ধৃত করে পুতিন বলেন ২০২২ সাল থেকে রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার ফলে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করতে পেরেছে, যার ফলে অত্যন্ত চাহিদাসম্পন্ন অস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান সাজোয়া যুদ্ধযান ও সাজোয়া জনবাহী যান বিএমপি ও এপিসি উৎপাদন বেড়েছে ৩.৭ গুণ, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ১২.৫ গুণ এবং রকেট আর্টিলারি অস্ত্র উৎপাদন বেড়েছে ৯.৬ গুণ। পুতিন আরও বলেন এটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির সম্মিলিত প্রচেষ্টার ফল। একই সঙ্গে পুরো অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীল আর্থিক অবস্থান না থাকলে এমন অগ্রগতি সম্ভব হতো না। তিনি জানান বিশেষ সামরিক অভিযান কাজে লাগিয়ে সামরিক শিল্প কাঠামোর একটি নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে। যুদ্ধ চলাকালীন লড়াইয়ের প্রকৃতি, ধরন ও পদ্ধতিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনায় উৎপাদন ব্যয় কমানোকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন পুতিন। পাশাপাশি অস্ত্র পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্রগুলির উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সক্রিয় ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। নাইজেরিয়ায় হামলাকে বড়দিনের উপহার বললেন ট্রাম্প। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের বা আইএসের আস্তানায় শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে আইএসের জন্য বড়দিনের উপহার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন তাঁর নির্দেশেই বড়দিনের দিন হামলার সময় বেছে নেওয়া হয়েছে, যাতে এই হামলার প্রতীকী বার্তা স্পষ্ট হয়। বার্তা সংস্থা আনাদোলু বলছে নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টান নিহত হচ্ছে এবং এ বিষয়ে তিনি আগেই নাইজেরিয়া সরকারকে সতর্ক করেছিলেন। ট্রাম্প বলেন, আমি গতকালই বলেছি বড়দিনের দিনেই ওদের আঘাত করো, এটা হবে বড়দিনের উপহার। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের বাহিনী বিভিন্ন জায়গায় আইএসকে কঠোরভাবে আঘাত করেছে। সন্ত্রাসী এই সংগঠনটিকে তিনি ভয়ঙ্কর এবং খুনি বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, গতকাল তারা সত্যি বড় ধাক্কা খেয়েছে, তাদের জন্য এটা খুবই খারাপ বড়দিন হয়ে গেছে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বৃহস্পতিবার উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। মার্কিন আফ্রিকা কমান্ড সামাজিক মাধ্যমে জানায়, নাইজেরিয়ার অনুরোধে সোকোতো প্রদেশে এই হামলা চালানো হয় এবং এতে একাধিক আইএস জঙ্গি নিহত হয়। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি একটা বড় প্ল্যান্ট বা বড় অবকাঠামোতেও হামলা করেছে, তবে তিনি নির্দিষ্ট করে স্থানের নাম বা লক্ষ্যবস্তু উল্লেখ করেননি। তিনি ইঙ্গিত দেন, এসব হামলার সমালোচনার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ কাজ করছে। তার অভিযোগ, শুধু তিনি অনুমোদন দিয়েছেন বলেই ডেমোক্র্যাটরা সমালোচনা করছে, অন্য কেউ করলে তারা সেটাকে মেনে নিত। একই সঙ্গে ভেনেজুয়েলাকে চাপের মুখে রাখতে তেলবাহী জাহাজ আটক, জাহাজ জব্দ এবং ভেনেজুয়েলার পানি সীমার কাছে বিপুল সেনা মোতায়েনও করে রেখেছে যুক্তরাষ্ট্র। কারাকাস এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।